আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। জেসমিন স্টার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখেন বন্ধুরা, এগুলো হলো তেলাপিয়া মাছ। আপনার ভাই অনেক দিন পর বাজারে গেল, সে অসুস্থতার জন্য তো বাজারে যাইতে পারে না। তো আজকে হঠাৎ করে বলছে যে আমি বাজারে যাই। তো আজকে যাইয়া এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, মাছগুলো কাটাই নিয়ে আসছে। আমি হালকা করে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে এখন ভালো করে ধুবো মাছগুলোকে। তো আর কি কি আনছে দেখেন। আর দেখেন এদিক দিয়ে নিয়ে আসছে এই যে দেশি ধনেপাতা। ধনেপাতা তো লাগবে, ওনার খুব প্রিয় ধনেপাতা। তো ধনেপাতা নিয়ে আসছে আর নিয়ে আসছে কলমি শাক। অনেক দিন ধরে আমরা শাক খেতে পারি না, কারণ ছেলেরা বাজার করতে পারে না, আমিও যাই না। আর আমাদের রাস্তা কাটা, সেজন্য বাসাতেও কোনো ভ্যান আসতে পারে না বাসার সামনে। তো সেজন্য আপনার ভাই আজকে যাই শাক নিয়ে আসছে। ওনার তো শাক অনেক পছন্দ, এই জন্য আজকে মন মতো বাজার করছে। মাছ, শাক, তারপরে আলু, পেঁয়াজ, এগুলা সব নিয়ে আসছে। এগুলো গুছিয়ে ফেলছি। আর যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখেন কি কি রান্না করি। শাক তো রান্না করবই, পাশাপাশি আর কি রান্না করি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি। এই যে দেখেন বন্ধুরা, আমরা শাকগুলা সুন্দর করে কেটে নিতেছি। আপনার ভাই আমাকে সহযোগিতা করতেছে। দেখেন উনি আবার শাকটা বলতেছে আমি কেটে দেই, তুমি রান্না করে ফেলো। আর আমাদের গ্যাস তো একটু দেরিতে আসে, কারণ 1টার পর আমাদের গ্যাস আসে। তো রান্না বান্না আমরা সব কিছু রেডি করে তারপরে রান্নায় চলে যাব। তোমার কি আজকে শাক খেতে ভালো লাগবে? হ্যাঁ, শাক আমার শাক তো সবসময় পছন্দ। সবসময় আমি শাক খাই। শাক খুব পছন্দ করে, দেখেন বলতেছে শাক খুব প্রিয়। উনি শাক খেতে পছন্দ করে, এই জন্য নিজেই দেখেন আগে আগে শাক নিয়ে আইসা কাইটেও ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে দেখো ইয়ারটিয়া যেন পোকা টোকা যেন না থাকে। আমি দেখতেছি তো, আমিও হেল্প করতেছি ওনাকে। তাহলে আমি আর তোমার শাক ধরবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি শাক কি সুন্দর করে বাঁচো, আর আমি রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নিই। আর আমরা দেখেন এই যে কাঠের উপরে একটা কাপড় বিছিয়ে ময়লা একটা মানে এটা আমরা সবসময় বিছানোই থাকে, এটা বিছাইয়া পরে ফ্যানের নিচে বসে বসে আমরা কাজ করি। কাজ করতেছি কারণ অনেক গরম, তো সেজন্য আমরা এখানে বসেই এগুলো বাইসা টাইসা নিব। তো দেখতে থাকুন বন্ধুরা, আমরা আজকে দুজনে মিলে কি কি রান্না করি। এই যে দেখেন বন্ধুরা, আমার ছেলে আমার মাটির চুলা উদ্বোধন করে ফেলছে। এই যে দেখেন আমার চুলাতে কি সুন্দর আগুন জ্বলতেছে, দেখছেন? আর ও এখন চা বানাইতেছে, ওর চার নেশা হচ্ছে। আমাদের তো গ্যাস নাই, আর হলো এই যে সিলিন্ডার গ্যাসও শেষ হয়ে গেছে। এখন ছাদ থেকে চুলাটা নামিয়ে নিয়ে আসে এই যে দেখেন কি সুন্দর ধরাই দিছে। বলতেছে যে আম্মু একটু চা খাবো। সকালবেলা তো আমাদের 8টার দিকেই গ্যাস চলে যায়, ও ঘুম থেকে উঠতে উঠতেই গ্যাস চলে যায়। দেখেন নিজে নিজে এখন চা বানাইতেছে। কি চা খাবেই খাবে, এরকম অবস্থা। চা খাইতে হইব, হ্যাঁ খাইতে হইব। কি এই হ্যাঁ, চা খাইতে হইব? লজ্জা তাকাইতে পারে না, বুঝছেন বন্ধুরা? ও চা খাইতেই হবে, চা খাবি। দেখেন চা বানাইতেছে, আমার একটু দিও। হ্যাঁ দিমু। আমারও দিব বন্ধুরা, আমার দর্শকদেরকে একটু দিও। মাটির চুলার চা এবার কেমন হবে বুঝেন। আজকে মাটির চুলার চা খেয়ে দেখবো কেমন হয়, দেখি কেমন বানাইতে পারি। এই যে দেখেন চা হয়ে যাচ্ছে বন্ধুরা। আবার খয়রাতের জন্য খালা এসে পড়ছে, দেখি।
দেখেন বন্ধুরা, আর কি সুন্দর কালার হয়েছে। আল্লাহ, আমার হাসি লাগতেছে অভিনের কাণ্ড দেখে। দেখছেন কি সুন্দর বলক এসে গেছে। দেখেন ও ছেলে মানুষ হইয়া কিভাবে মাটির চুলাতে রান্না করতেছে। তুই তো রান্না করতে ভালোই পারবি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেছেন কি সুন্দর চা বানাইছে। মাটির চুলাতে আমরা মহিলারা আগুন ধরাইতে পারি না, ও দেখেন ছেলে মানুষ হয়ে কি সুন্দর আগুন ধরাই আবার চাও বানাই ফেলতেছে। এই যে দেখেন বন্ধুরা, আমাদের চা বানানো সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা মা ছেলে মিলে চা খেয়ে ফেলবো। ও দেখেন বন্ধুরা, কি সুন্দর আগুন জ্বলতেছে। এই যে দেখেন আমার ভিজা চুলা এখনো কিন্তু ঠিকমতো শুকায় নাই। এই অবস্থায় দেখেন আমার ছেলে আগুন ধরে কি সুন্দর চা বানায় ফেলছে। মাটির চুলার চা খেতে দারুণ হবে। ও এত ধোঁয়া উঠতেছে চায়ের। নিয়ে যাও তোমার চা হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন বন্ধুরা, এখনো আগুন জ্বলতেছে। কি সুন্দর আমি চুলা বানিয়ে ফেললাম। এই যে বন্ধুরা দেখেন আমাদের চা কি সুন্দর চা হয়ে গেছে। দেখি কেমন হয়েছে। সেই সাথ মাটির ঘ্রাণ আসতেছে, মাটির ঘ্রাণ আসতেছে বন্ধুরা। খুব সুন্দর চা হয়েছে। এই যে দেখেন পাউরুটি নিয়ে আসছে, এটা দিয়ে আমরা এখন চা খাবো। আর তুমি অর্ধেক খাও, আমার অর্ধেক। আরো আছে। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। এখানে দেখো কেমন ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মজা হয়েছে? মাটির কেমন চুলার চা। দেখছে আমার চা বানায় খাওয়াই ফেললো আমার ছেলে। এই যে পাউরুটি নিয়ে আসছে, তা দিয়ে এখন চা খাবে, কারণ রান্না করতে অনেক দেরি হইতেছে সেজন্য। কি ভালো হয়েছে? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের চা বানানো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চাটা তো সেই হয়েছে বন্ধুরা, আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মাটির চুলার চা কতটা মজা। তো যাক, মাটির চুলাটা প্রথম উদ্বোধন করে ভালোই লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।